সমাজের প্রবীণগণ, প্রতিবেশী ভাই বোনেরা ও সকল শ্রদ্ধেয়জন, আপনাদের সবাইকে আমার নমস্কার এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ আমি হাজার কষ্ট মাখা মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কথাগুলো হলো আমার ভুল স্বীকার ও ক্ষমার আবেদন। আমি চাই আপনাদের কাছে খুলে বলি, যাতে ভুল বোঝাবুঝি মুছতে পারি এবং আমাদের সমাজের ঐক্য ফিরে পাই। প্রথমেই স্বীকার করছি, আমার ভুল আছে। কিছু সময় আগে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যা আমাদের সমাজের সাধারণ নিয়মের বাইরে। আমি একজন মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে আমরা একে অপরকে ভালোবেসে সম্মান রেখেই হিন্দু বিধান অনুযায়ী বিবাহ করেছি। আমরা আমাদের হৃদয়ের ইচ্ছায় এবং ধর্মীয় রীতিনীতিতে বিবাহ সম্পন্ন করেছি। সম্ভবত সেই সময়ে আমাদের পদ্ধতি সবার কাছে গ্রহণযোগ্য বা স্বচ্ছ ছিল না, ফলত প্রতিবেশীরা বিচলিত হয়েছে। আমি বুঝতে পারি আপনাদের ব্যথা, আপত্তি বা ভ্রান্ত ধারণা থাকতে পারে এবং তার জন্য আমি দুঃখিত ও অনুতপ্ত। তবে আমার অনুনয়ে এই কাজটি আমি ইচ্ছে করে কারো অপমান করার উদ্দেশ্য করিনি। আমরা দুজনেই একে অপরকে সম্মান দিয়েছি। আমরা ভক্তি ও ধর্মে বিশ্বাস করি এবং আমাদের বিবাহ হিন্দু বিধি অনুযায়ী হয়েছে। হিন্দু ধর্মে কোথাও বলা নেই মানুষকে অপমান করা বা সমাজ থেকে আলাদা করে রাখা। শাস্ত্রে বলা আছে, অতিথি দেবো ভব, অতিথি দেবতা, সর্বভূতে আত্ময়ান, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, আর অহিংসা পরম ধর্ম, অহিংসা ও দয়া হল সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে জ্ঞানী মানুষ সকলের প্রতি সমদৃষ্টিতে তাকায়। এই শিক্ষাগুলোই আমাকে চালিত করেছে। আমি আজ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনারা প্রত্যেককে প্রাতিষ্ঠানিকভাবে সম্মান করি এবং সমাজের নিয়ম নীতি মেনে চলতে আমি আগ্রহী। যদি আমার বারণ আচরণে আপনাদের কষ্ট হয়ে থাকে, আমি সেই কষ্ট মুছতে প্রস্তুত। আমি চাই আমরা এই ঘটনাকে বড় করে না, বরং একে আলোচনার মাধ্যমে সমাধান করি। চলুন আমরা ধর্মের মূল শিক্ষা, ক্ষমা, দয়া ও মিলন অনুসরণ করি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আগামীর সম্পর্ক করি। এছাড়া আমি আপনাদের বলতেই চাই, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, শ্মশানে, শ্রাদ্ধে ও মিলেমিশে সমাজে অংশগ্রহণে আমার কোনো বেড়াজাল থাকা উচিত নয়। ধর্ম ও সংস্কৃতি মানুষের মিলনের বিষয়, কোনো ব্যক্তিগত বিষয় সেটা নষ্ট করতে পারবে না। আমি আপনাদের সকল শ্রদ্ধার দাবিদার, আপনাদের আশীর্বাদ ও সম্প্রীতি চেয়ে আমি এই জীবনের শান্তি খুঁজি। শেষে আবারও অনুরোধ করছি, আপনারা যদি আমাকে ক্ষমা করে আমাদের সমাজে পুনরায় গ্রহণ করেন, আমি কৃতজ্ঞ থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে যে কোনো বিষয়ে সমাজের নিয়ম নীতি ও আপনারা যে পরামর্শ দেবেন তা মেনে চলব। আমাদের সবাই মিলে ধর্ম ও মানবতার বিজয় ঘটায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবার মনে করুণার আলো দান করুন, আমাদের হৃদয় নরম করুন, যাতে আমরা ক্ষমা ও ঐক্য বাছাই করতে পারি। হিন্দু ধর্মে কখনোই বলা হয়নি কোনো মানুষকে ঘৃণা করতে বা সমাজ থেকে দূরে সরিয়ে দিতে। শাস্ত্রে বলা আছে, এর থেকে বড়, অতিথি দেবো ভব, অতিথি দেবতা, সর্বভূতে আত্ময়ান, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, অহিংসা পরম ধর্ম, অহিংসা ও দয়া হল সর্বোচ্চ ধর্ম। অতএব কেউ যদি বলে ওর বাড়িতে যেও না, ওর সাথে কথা বলো না, তাহলে সেটা ধর্মের আদেশ নয়, বরং মানবিকতার বিরোধিতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এর থেকে বড়, সমদর্শী জন, জ্ঞানী মানুষ সকলের মধ্যে ঈশ্বরকে সমানভাবে দেখে। অর্থাৎ সবাইকে সমান সম্মান দেওয়া, কারো প্রতিক্রিয়া না করা, এটাই ধর্মের সত্য পথ। সামাজিক দিক থেকে আপনার সমাজে কেউ যদি অহংকার, ঈর্ষা বা ভুল বোঝাবুঝির কারণে আপনাকে আলাদা করে রাখে, তাহলে সেটা ধর্মীয় বা হিন্দু শাস্ত্রের নিয়ম নয়। হিন্দু ধর্মে কোথাও বলা হয়নি যে প্রিয় সমাজের প্রবীণগণ। আমি আজ বিনীতভাবে বলছি, আমাকে আর আমার পরিবারকে সমাজ থেকে দূরে রাখবেন না। আমি আপনাদের এই সন্তান, আপনাদের এই প্রতিবেশী। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত এবং আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এমন কোনো কাজ করব না যা সমাজের নিয়মের বাইরে যায়। ধর্মের আসল শিক্ষা দয়া, ক্ষমা ও মিলন। আইনের শিক্ষা সমতা ও ন্যায়। আমার শিক্ষা বিনয়, অনুতাপ ও শ্রদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের সবার মনে দয়া, শান্তি ও জ্ঞানের আলো দেন। আমরা যেন একে অপরের প্রতি ঘৃণা নয়, ভালোবাসা দেখাই। আমি স্বীকার করছি, আমার ভুল হলো আমি সমাজের অনুমতি না নিয়ে বিবাহ করেছি। আমি জানি এতে অনেকের মনে কষ্ট লেগেছে, কেউ কেউ অপমানিত মনে করেছেন।
কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমার ভুল হলো, আমি আমার স্ত্রীকে সম্মান করি, ধর্ম পালন করি এবং সমাজের শান্তি ও গতির পরিবেশে থাকতে চাই। আমি পরিশ্রমী, কারো ক্ষতি চাই না, বরং মিলেমিশে থাকতে চাই। ধর্মের জয় হোক, মানবতার জয় হোক। জয় শ্রীকৃষ্ণ। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সমাজের দল অন্য কাউকে সামাজিকভাবে বয়কট, বিচ্ছিন্ন করতে বা অন্যদের তার সাথে মেলামেশা বন্ধ করতে বাধ্য করতে পারে না। এটা মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 27 ও 31 অনুচ্ছেদে বলা আছে, সবাই আইনের দৃষ্টিতে সমান ও মর্যাদা সম্পন্ন। স্থানীয়ভাবে কেউ যদি বলেন, ওর বাড়িতে কেউ যেও না, ওর সাথে কথা বলো না, তাহলে সেটা অবৈধ সামাজিক বয়কট বা মানসিক নির্যাতন হিসেবে গণ্য হয়। এমন আচরণ প্রমাণিত হলে আপনি থানায় জিডি বা অভিযোগ করতে পারেন। এটা সামাজিক অন্যায় এবং প্রয়োজনে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া যায়। হিন্দু ধর্মের প্রায়শ্চিত্ত বা ক্ষমা পাওয়ার পথ কখনোই অর্থ বা টাকা দিয়ে নির্ধারিত নয়। শাস্ত্রে কোথাও বলা হয়নি যে এর থেকে বড় কোনো ভুল করলে সমাজ টাকা জরিমানা নেবে, তাহলেই ক্ষমা হবে। বরং বলা আছে, এর থেকে বড় যে ব্যক্তি মন থেকে অনুতপ্ত হয়, ভগবানের নাম নেয় এবং সৎ পথে ফেরে, তার পাপ মোচন হয়। গীতার অধ্যায় 9 শ্লোক 30-31 এ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এর থেকে বড় যদি কোনো ব্যক্তি ভুল করে কিন্তু সুস্থভাবে আমাকে ভক্তি করে, তবে সে পাপী নয়, কারণ সে দ্রুত সৎ পথে ফিরে আসে। অর্থাৎ আপনি যদি সত্যি অনুতপ্ত হন, ভালো কাজ করতে চান, তাহলে ভগবান আপনাকে ক্ষমা করবেন। টাকা দিয়ে নয়, হৃদয়ের ভক্তি দিয়েই প্রায়শ্চিত্ত হয়। জপের মালা ধর্মে বলে আছে, দান বা সাহায্য তখনই পূর্ণ যখন তা নিজের ইচ্ছায় ভক্তি থেকে দেওয়া হয়। কিন্তু জোর করে নেওয়া দান বা জরিমানা কখনো ধর্মীয় পুণ্য নয়, বরং তা অন্যায় বা অধর্ম বলে গণ্য। শাস্ত্রে একে বলা হয়, এর থেকে বড় অপরাধের করুণামতা ধর্ম, লোভে কঠোরতা অধর্ম। অর্থাৎ যদি কেউ আপনার অবস্থার কথা জেনেও জোর করে টাকা চায়, সেটা ধর্মবিরোধী আচরণ। বাংলাদেশের আইনে কোনো সামাজিক সংগঠন, ধর্মীয় গোষ্ঠী বা ব্যক্তির কোনো অধিকার নেই কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করার। বাংলাদেশ দণ্ডবিধির ধারা 384 এক্সটর্শন অনুযায়ী যদি কেউ ভয় দেখিয়ে বা জোর করে অন্যের কাছ থেকে টাকা নেয়, তাহলে সেটা চাঁদাবাজি বা অবৈধ অর্থ আদায় হিসেবে গণ্য হয়। এর শাস্তি সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড। ধারা 506 অনুযায়ী যদি কেউ হুমকি দেয় বা ভয় দেখায়, যেমন টাকা না দিলে সমাজে থাকতে দেব না, তাহলে সেটাও অপরাধ ও মানসিক নির্যাতন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সমাজের কেউ যদি বলে, তোমার ভুলের জন্য আমাদের টাকা দিতে হবে, নইলে আমরা তোমাকে সমাজে রাখবো না, তাহলে সেটা আইন বিরোধী জবরদস্তিমূলক কাজ। তারা আপনাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারে না। আপনি যদি ভুল করেন, তাহলে আপনি অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। এটাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, ভক্তি, বিনয় ও অনুতাপ। যদি সমাজ সত্যি ধর্ম মেনে চলে, তাহলে তারা আপনাকে বুঝে বলবে, তুমি ভালো পথে ফিরে এসো, না যে টাকা দাও তবেই ক্ষমা পাবা। ধর্ম টাকা চায় না, ধর্ম চায় মন পরিবর্তন ও মানবিকতা।